Hello, you are welcome to English with Soumik, Learn, Think and Grow. আজকে আমরা ক্লাস 10 এ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে প্রথম গল্প অর্থাৎ ফাদার সেল বাই আর.কে. নারায়ণ এইটা নিয়ে আমরা ডিটেইলসে বাংলা অর্থ সহ এবং এক্সপ্লেনেশন দিয়ে অ্যানালিসিস করে তোমাদের সুন্দরভাবে আলোচনা করব। যারা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের জন্য আমি এই স্পেশাল একটা কোর্স নিয়ে আসছি, অর্থাৎ কোর্স নয় অর্থাৎ ভিডিও সংকলন নিয়ে আসছি, যার মধ্যে তোমাদের সবকটা টেক্সটের অ্যানালিসিস আমি করব। তোমাদের যে 8টা টেক্সট মাধ্যমিক সিলেবাসে আছে প্রত্যেকটা টেক্সটের অ্যানালিসিস করব এবং আজকে আমরা প্রথম টেক্সট ফাদার সেলটা শুরু করছি। ফাদার সেল বেসিক্যালি আর.কে. নারায়ণের যে ছোট গল্প কালেকশন অর্থাৎ মালগুড়ি ডেজ সেখান থেকে নেওয়া হয়েছে। মালগুড়ি ডেজ হলো একটা ছোট্ট কল্পনাময় একটা শহর, মানে শহর বা মফস্বল বলা যেতে পারে, আর.কে. নারায়ণের নিজস্ব বানানো, যেখানে বিভিন্ন মানুষের জীবনযাত্রা এবং মানুষের কিভাবে রীতিনীতি কিভাবে তারা চলছে সেটা নিয়ে আমরা বিভিন্ন রকমের ছোট ছোট গল্প আমরা দেখতে পাই। তার মধ্যে এটা একটা গল্প যেটা তুলে ধরা হচ্ছে ফাদার সেল। এখানে স্বামীনাথন বলে একজন ছেলে যে স্কুলে যেতে চায় না এবং স্কুল না যাওয়ার জন্য বিভিন্ন বাহানা খোঁজে। রোজ সে প্রত্যেক সোমবার এলেই তার জ্বর আসে এবং প্রত্যেক দিনই তার মানে স্কুল না যাওয়ার জন্য তার সে বাহানা খোঁজে। এইরকম একই ধরনের গল্প আমরা ক্লাস 9 এও টম লুজার 2 পড়েছিলাম। কাইন্ড অফ সে স্কুলে যেতে চায় না, তার বিভিন্ন রকম বাহানা করে না যেতে চায়। এইটাও একই ধরনের গল্প আর.কে. নারায়ণের লেখা, যেখানে স্বামীনাথনের কিভাবে স্কুল যেতে না যাওয়ার জন্য বিভিন্ন বাহানা এবং স্কুল যাওয়ার পরে তার মধ্যে যে সমস্ত কমপ্লিকেশনস তৈরি হচ্ছে তার মিথ্যা কথা বলার জন্য এবং বিভিন্ন কাজের জন্য, সেইগুলো আজকে আমরা এই গল্পের মধ্যে আলোচনা করব এবং এই গল্পটা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা পড়ে এটার মানেটা তোমাদের সামনে তুলে ধরব। চলো তাহলে টেক্সটটা শুরু করা যাক। ফাদার সেল বাই আর.কে. নারায়ণ। ফাদার সেল বাই আর.কে. নারায়ণ। আচ্ছা দেখো, ইউনিট 1 শুরু হচ্ছে। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। বলছে বিছানায় শুয়ে থেকে স্বামী অর্থাৎ স্বামীনাথন এটা রিয়েলাইজ করলো যে একটা কম্পন বা ঝাঁকুনির মাধ্যমে, যে হঠাৎ করে মানে ধরো শুয়ে থাকার সময় হঠাৎ করে আমাদের স্বপ্ন ভেঙে যাওয়ার পর একটা আসে না যে কি হয়ে গেল একটা সামথিং, তো তখন ও রিয়েলাইজ করলো যে সেটা ছিল মন্ডে মর্নিং, মানে তোমার সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা একটা মুহূর্তে আগেই মনে হয়েছিল যে এটা ছিল শুক্রবার, হঠাৎ করে যেন সোমবার চলে এসেছে। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, বলছে এর মধ্যেই সোমবার চলে এলো। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে এটা আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না। At 9 o'clock, স্বামীনাথন ওয়েলড, I have a headache. 9টার সময় স্বামীনাথন এটা চিৎকার করে বলল যে আমার একটা মাথা যন্ত্রণা দিয়েছে। হঠাৎ করে চিৎকার করে বলল আমার একটা মাথা যন্ত্রণা দিয়েছে, মানে যেহেতু এই স্কুল না যাওয়ার একটা বাহানা খুঁজছে সেই জন্য সে এটা বলল। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। আমরা জানি মায়েরা খুব উদার মনের হয়, তাই মা হঠাৎ করে বলল যে মানে খুব উদারভাবে বলল যে ঠিক আছে স্বামী বাড়িতে থাকতে পারে। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, স্বামী was lying on the bench in mother's room. যখন এই 9:30টার সময়, মানে যেহেতু স্কুল চলে গিয়ে সেই সময় তার স্কুলে থাকার কথা, তো এই 9:30টার সময় যখন তার স্কুলে থাকার সময়, সেই সময় স্বামী বেঞ্চে বসে আছে তার মায়ের রুমে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা তাকে জিজ্ঞাসা করলো যে তোমার কি কোনো স্কুল নেই আজকে? হেডেক, স্বামী রিপ্লাইড,
আমার মাথা যন্ত্রণা দিয়েছে, স্বামী এটা বলল। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বলছে এসব ফাজে কথা বলো না, চুপচাপ ড্রেস আপ করো, চলে যাও স্কুলে। হেডেক, আমার মাথা যন্ত্রণা দিচ্ছে। তখন বাবা বলছে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে। বলছে রবিবার এরকম এদিক সেদিক উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে বেড়াবে আর তোমার এতে মানডেতে মাথা যন্ত্রণা হবে না? যদি কম ঘোরাফেরা করো রবিবার, তাহলে তোমার মাথা যন্ত্রণা আর হবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী এটা জানতো যে তার বাবা কতটা স্ট্রিক্ট বা কতটা মানে মানে কি বলবো, মানে এমন একটা পরিস্থিতি সে সৃষ্টি করতে পারে যে কোনোভাবেই সে মানবে না স্কুল না যাওয়ার কথা। সেই জন্য বলছে তার বাবা কতটা স্ট্রিক্ট সে জানে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। সেই জন্য তার যে প্ল্যান বা ট্যাকটিক্স সে পরিবর্তন করে নিল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। বলছে আমি তো এত লেটে ক্লাসে যেতে পারবো না। চলো, ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট। তখন বাবা বলছে যে তোমাকে যেতেই হবে, এটা তোমারই ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। বলছে টিচার কি ভাববে যদি আমি এত দেরিতে স্কুলে যাই। টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। বলছে তাকে বলো যে তোমার মাথা যন্ত্রণা করছিল, সেই জন্য তুমি লেটে স্কুলে এসেছো। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। সে আমাকে বকবে যদি আমি সেটা বলি। উইল হি? লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। তখন বাবা একটু চিন্তিত হয়ে বলছে যে সত্যি সত্যি তোমাকে বকবে, দেখা যাক তাহলে তোমার টিচারের নাম কি। তখন বলল স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস। সে কি সবসময় এই স্টুডেন্টদের এরম ভাবে বকাঝকা করে? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। তখন স্যামুয়েল একটু বানিয়েই বলল, হয়তো সে ভালোভাবে জানেই না তার টিচারকে। তখন স্বামী বানিয়ে স্যামুয়েলের নামে বলে দিল যে সে খুব রাগী একজন মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। এবার পুরোপুরি বানিয়ে বলছে, যেহেতু যেতে চাইছে না স্কুল, বলছে যারা লেট করে আসে স্কুলে স্পেশালি তাদেরই সে বকাঝকা করে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। বলছে স্যামুয়েলের ক্লাসে আমি এত লেট যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। তখন বাবা বলছে যদি এত রাগারাগি করে, এত বকাঝকা করে, তাহলে তুমি তো হেডমাস্টারকে তার সম্পর্কে বলতেই পারো। তখন বলছে দেন সে দ্যাট ইভেন হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। মানে কতটা বাহানা খুঁজছে যে যাতে স্কুল না যেতে হয়, এতটা বড় মিথ্যা কথা বলে দিল যে এমনকি হেডমাস্টারও স্যামুয়েলের ওপর ভয় পেয়ে থাকে। এই অবধি আমাদের ইউনিট 1। এবার ইউনিট 2। স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। বলছে স্বামী এটা আশা করলো যে এইটা বলে এত কিছু যখন স্যামুয়েলের নামে বলল, তখন সে আশা করলো যে তার বাবা হয়তো দেখবে উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। সে বাবা একটু বিবেচনা করবে যে তার যেন স্কুলে না যেতে হয় আজকের দিনে, বা স্কুলটাকে আজকে অ্যাভয়েড করতে পারে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার যে ব্যবহার সেটা হঠাৎ করে একটা মানে অপ্রত্যাশিত মোড় নিয়ে নিল। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। সে কি করলো, সে একটা চিঠি লিখলো। সে চিঠিটাকে স্বামীর মাধ্যমে হেডমাস্টারের কাছে পাঠানোর কথা বলল। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফর স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামী যতই প্রোটেস্ট করুক না কেন, যতই বাধা দিক না কেন, বা যতই তার বিরুদ্ধে কথা বলুক না কেন ওই চিঠিটার ব্যাপারে, তার সত্ত্বেও তার বাবা কিছুতেই তার মত পরিবর্তন করলো না। By the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. যখন স্বামী স্কুলের জন্য রেডি হলো, তখন বাবা একটা বড় লেটার কম্পোস্ট করলো, মানে লিখলো, মানে বড় একটা চিঠি লিখলো হেডমাস্টারের উদ্দেশ্যে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। সে একটা এনভেলপের মধ্যে মানে খামের মধ্যে ওটাকে পুড়ে দিল এবং পুড়ে দিয়ে সেটাকে সিল করে দিয়ে দিল। তখন স্বামী একটু মানে চিন্তিত হয়ে গেছে যে কি ব্যাপারটা হলো। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড
অ্যাপ্রিহেন্সিভলি মানে উদ্বিগ্নভাবে। বলছে তুমি বাবা কি লিখেছো এটা? স্বামী একটু উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলো। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। বলছে তোমার জন্য এটা কিছু নয়, তুমি এটাকে হেডমাস্টারের কাছে দিয়ে ক্লাসে চলে যেও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? বলছে তুমি কি আমার টিচার স্যামুয়েলের ব্যাপারে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক জিনিস লিখেছি, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? সে কি করেছে বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। বলছে প্রত্যেকটা কথাই ওই লেটারে লেখা আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তুমি হেডমাস্টারকে চিঠিটা দিয়ে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে গেল এইটা ভাবতে ভাবতে যে সে সবচেয়ে খারাপ ছেলে পৃথিবীর মধ্যে। হিজ কনসায়েন্স বদার্ড হিম। বলছে তার বিবেকবোধ তাকে অত্যন্ত নাড়িয়ে দিয়েছিল, বদার্ড করছিল। He wasn't at all sure if his description of Samuel had been accurate. এবার আমি যেটা বলছিলাম যে সে আদৌ ঠিকঠাক কথা বলেছে কিনা সেটার কোনো ঠিক নেই। স্যামুয়েলের ব্যাপারে যা হোক একটা বলে দিয়ে স্কুলটাকে বাঙ্ক করার চেষ্টা করছে। বলছে সে এতটা শিওরও ছিল না যে সে স্যামুয়েলের ব্যাপারে যে এত খারাপ খারাপ কথাগুলো বললো সেটা কি সত্যি ঠিক বা অ্যাকিউরেট, সঠিক। He felt he had mixed up দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিনড। দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। বলছে সে এটা মনে করলো যে সত্যিকারের যে স্যামুয়েল এবং তার ভাবনায় যে স্যামুয়েল সেটার মধ্যে সে গুলিয়ে ফেলেছে, মানে মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিন। কত সুন্দর একটা লাইন। দ্য স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার ধারে দাঁড়ালো শুধু স্যামুয়েলের ব্যাপারে তার মনস্থির করার জন্য, মানে স্যামুয়েলের ব্যাপারে কি ঠিক সে আদৌ ভাবে কি ভাবে না ভাবে সেটা মনস্থির করার জন্য রাস্তার ধারে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল কিন্তু অতটা খারাপও মানুষ ছিল না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার্স। পার্সোনালি দেখতে গেলে যে সে অন্যান্য টিচারদের থেকে আরো বেশি ফ্রেন্ডলি ছিল, আরো বেশি বন্ধুত্ব সুলভ ছিল। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও ফিল করেছিল যে স্যামুয়েলের তার প্রতি একটা স্পেশাল রিগার্ড আছে, মানে তার প্রতি একটা আলাদা জায়গা আছে মনে, মানে স্যামুয়েল তাকে খুব হয়তো শ্রদ্ধা করতো বা ভালোবাসতো। স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামী অত্যন্ত ডিজি হয়ে গেল, মানে হতবাক হয়ে গেল এবং কনফিউজড হয়ে গেল, এবং ওই একই মানে কনফিউজড হয়ে গেল। হি কুড নট ডিসাইড ইফ Samuel really deserved the allegations made against him in the letter. সে এটা স্থির করতে পারলো না যে স্যামুয়েল কি সত্যি এই যে অ্যালিগেশনস গুলো বা এই যে মানে দোষারোপ গুলো স্যামুয়েলের ব্যাপারে স্বামী লাগিয়েছিল সেগুলো কি সত্যি সত্যি ঠিক ছিল লেটারে যেগুলো লিখেছে বাবা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। যত সে স্যামুয়েলের কথা ভাবতে লাগলো স্বামী তত মানে আরো বেশি বেশি করে নিজের মনে মনে দুঃখ প্রকাশ করতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টাচ অ্যান্ড আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল স্বামীনাথন উইথ সরি। ওই স্যামুয়েলের এবার যে মুখোশ মানে মন্ডলীটা সেটার কথা মনে পড়লো। স্যামুয়েলের যে কালো মুখ, কালো চেহারা এবং হিজ থিন মুস্টাচ এবং তার মোটা যে দাড়ি এবং আনশেভেন চিক, শেপ করা না করা গাল এবং ইয়েলো কোট এবং সে হলদে কালার যে কোটটা পরতো সেটা, মানে তার যে স্যামুয়েলের যে চিত্রটা তার সামনে ফুটে উঠছে সেটা স্বামীনাথনকে আরো দুঃখ দিয়ে যাচ্ছে। যত ভাবছে বা তার মধ্যে আরো গিল্ট, অর্থাৎ সে আরো বেশি করে ভাবছে যে কেন সে এত খারাপ খারাপ কথা তার টিচারের সম্পর্কে বলল। দেখে নাও এই অবধি ইউনিট 2। আচ্ছা, এরপর হচ্ছে ইউনিট 3। As he entered the school gate, an idea occurred to him. বলছে যখন সে স্কুল গেট দিয়ে ঢুকলো তার মনে একটা আইডিয়া এলো, মানে একটা বুদ্ধি এলো তার মনে। He would deliver the letter to the headmaster at the end of the day. বলছে সে দিনের শেষে যদি হেডমাস্টারকে চিঠিটা দেয়, মানে দিনের শেষে দিলে তো আর স্যামুয়েলের সাথে তার দেখা হবে না, ফলে সে এটা ভাবলো।
There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. বলছে স্যামুয়েল তো এই দিনের মাঝখানে এমন কিছুও তার সাথে খারাপ আচরণ করতেই পারে যার দ্বারা লেটারটা একদম জাস্টিফাই হয়ে যাবে, মানে লেটারটা যথার্থতা পেয়ে যাবে। স্যামুয়েলের নামে যা খারাপ কথা লিখেছে সেগুলো হয়তো সত্যি হয়ে যাবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিজ ক্লাস। স্বামী তার ক্লাসের এন্ট্রান্সে কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলো। স্যামুয়েল ওয়াজ টিচিং এরিথমেটিক। স্যামুয়েল তাহলে কি পড়াচ্ছিল? স্যামুয়েল তোমার পাটিগণিত পড়াচ্ছিল। হি লুকড অ্যাট স্বামী। সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। যেহেতু স্বামীনাথন একটু দেরিতে এসছে, তাই জন্য ভাবছে নিশ্চয়ই স্যামুয়েল এবার খুব বকবে তাকে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। স্যামুয়েল বলল যে তুমি আধ ঘন্টা লেটে এসেছো ক্লাসে। আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেড। স্বামী বলল আমার খুব মাথা যন্ত্রণা করছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? মানে এটা একটা আনএক্সপেক্টেড কোশ্চেন স্বামীর দিকে এলো। বলছে তাহলে তুমি কেন স্কুলে এসেছো? তখন তোমার মাথা যন্ত্রণা করছে, তুমি তো বাড়িতেই থাকতে পারতে। মানে এই যে কেয়ারটা স্যামুয়েল দেখালো তার লেটারটার সাথে কমপ্লিটলি কন্ট্রারি, কমপ্লিটলি বিপরীত। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। এই কোশ্চেনটা, এই প্রশ্নটা সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত ছিল স্যামুয়েলের দিক থেকে। স্বামী সেড, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল। স্বামী বলল আমার বাবা বলেছে যে আমার স্কুল মিস করা বা স্কুল কামাই করা উচিত নয় স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেস। স্যামুয়েল প্রচন্ডভাবে ইমপ্রেসড হয়ে গেল, তার প্রতি খুশি হয়ে গেল তাকে। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক বলেছে। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম। আমরা তার মতো আরো বাবা মা আমাদের ক্লাসে চাই। ওফ ইউ পুয়ার ম্যান, এ বেচারা মানুষ, মানে যেহেতু এত খারাপ খারাপ কথা লিখেছে। সো আমি থট ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তুমি জানো না যে আমার বাবা তোমার সম্পর্কে কত খারাপ খারাপ কথা লিখে দিয়েছে। বলছে অল রাইট, গো টু ইউর সিট। ঠিক আছে, তুমি সিটে চলে যাও তোমার। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী বসে পড়লো দুঃখিত হয়ে। He had never met anyone as good as Samuel. সে স্যামুয়েলের মতো এত ভালো মানুষ কখনো দেখেনি। The teacher was inspecting the home lessons. টিচার ওই যে হোমওয়ার্ক গুলো ছিল সেগুলো চেক করছে। To Swami's thinking, this was the time when Samuel got most angry. স্বামীর চিন্তা ভাবনায় এই হোমওয়ার্ক চেক করার সময় স্যামুয়েল খুব রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টাল। কিন্তু আজকে স্যামুয়েল খুব নম্র বিহেভ করছিল, নম্র ব্যবহার করছিল। স্বামীনাথন, হোয়াট ইজ ইউর হোমওয়ার্ক? তোমার হোমওয়ার্ক কোথায় স্বামীনাথন? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সে বলছে আমি তো আমার হোমওয়ার্ক করিনি। স্বামী বলল হোয়াই হেডেক? ও কেন, মাথা যন্ত্রণা করছিল বলে? স্যামুয়েল বলল ইয়েস স্যার। তখন স্বামী বলল অল রাইট সিট ডাউন। স্যামুয়েল বলল ঠিক আছে তুমি বসে পড়ো, অসুবিধা নেই। When the bell rang for the last period at 4:30, যখন 4:30 সময় বেল পড়লো ক্লাস শেষ হওয়ার, মানে একদম স্কুল যখন ছুটি হচ্ছে, স্বামী picked up his books and ran to the headmaster room. স্বামী বইপত্রটা গুছিয়ে নিয়ে তুলে নিয়ে হেডমাস্টারের রুমের কাছে চলে গেল। He found the room locked. সে দেখলো হেডমাস্টারের রুমটা লক করা ছিল। The peon told him the headmaster had gone on a week's leave. পিয়ন তাকে বলল যে হেডমাস্টার তো এক সপ্তাহের বেশি ছুটিতে চলে গেছে। স্বামীনাথন ran away from the place. স্বামীনাথন ওই জায়গা থেকে ছেড়ে চলে গেল। As soon as he entered home with the letter, father said, I knew you would not deliver it. যেই মাত্র এই লেটারটা নিয়ে স্বামী ঘরে ঢুকলো, ফাদার বলল আমি জানতাম তুমি এই লেটারটা দেবে না। But the headmaster is on leave, স্বামী সে বলল হেডমাস্টার তো ছুটিতে আছেন। স্বামী বলল Father snatched the letter away and tore it up. Snatched the letter away from Swami and tore it up. বলছে স্বামীর থেকে চিঠিটা একদম ছিনিয়ে নিল বাবা এবং ওটাকে ছিঁড়ে ফেলে দিল। Don't ever come to me for help if Samuel scolds you again. বলছে স্যামুয়েল যখন তোমাকে আবার বকবে আমার কাছে আর কখনো এটার বিরুদ্ধে কথা বলতে আসবে না বা আমার কাছে কখনো নালিশ জানাতে আসবে না। আমি যা করার করেছিলাম তোমার জন্য, কিন্তু তুমি আমার চিঠিটা দিলে না।
ফলে আর কোনোদিন আমার কাছে বলতে আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি তোমার এই স্যামুয়েলকেই ডিজার্ভ করো, মানে তোমার স্যামুয়েলকেই তুমি মানে তোমার জন্যই সে ঠিক, এটা বলতে চাইছে। কি সে দেখো এই গল্পের মাধ্যমে বোঝা গেল যে আমরা মিথ্যে কথার মাধ্যমে হয়তো একটা ভালো মানুষকে খারাপ হিসাবে প্রমাণিত করছিলাম, কিন্তু তার মাধ্যমে আমি যদি তার নামে খারাপ কথা বলছি, তার ফলে আমার মধ্যে একটা গিল্ট কাজ করছে। এই গিল্টটা থেকে আমরা সেই ভালো মানুষটাকেও আমরা খারাপ বলে দেওয়ার মতো একটা গিল্ট আমাদের মনে এলো। স্যামুয়েল খুবই ভালো মানুষ ছিল, যে একটা টিচার হিসাবে খুবই পারফেক্ট একজন টিচার ছিল, কিন্তু যেহেতু স্বামী তার স্কুল বাঙ্ক করার জন্য মিথ্যা কথা বলেছিল, সেই জন্য স্যামুয়েলের নামে সে খারাপ খারাপ কথাগুলো বলেছিল। এই গল্পটা এত সুন্দর, যেটা পড়ার মাধ্যমে তোমার ক্লাস বাঙ্ক না করার, ক্লাসের প্রয়োজনীয়তা, এটার যেমন আমরা জিনিস খুঁজে পাচ্ছি, সেরকম একটা টিচারকে কিভাবে রেসপেক্ট করতে হবে এবং একটা টিচারের ব্যাপারে যাতে খারাপ কথা আমরা না বলি, সেইটারই একটা উপদেশ আমাদের সামনে আর কে নারায়ণ তুলে ধরছে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। ফাদার সেলফটা আমি কমপ্লিট করে দিলাম। হ্যাঁ, আর একটা কথা, তোমরা যত কটা টেক্সট, 8খানা টেক্সট আমি তোমাদের দিয়ে দেবো, মানে করাবো, এবং তার সাথে সাথে 8টা টেক্সটেরই আমি টেস্ট পেপারের সলিউশন তৈরি করছি, এবং টেস্ট পেপারের সলিউশনটা আমি তোমাদের ইউটিউবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এখানেই শেষ হলো।